এইবারে ক পড়ে নাই চল বৃষ্টি পড়া চালু কি করে এইবার দেখা যাবে যা কই চালু গুড মর্নিং সবাইকে। আমরা সকাল সকাল চলে এসেছি মোবাইলের সামনে নিজেদের এত বড় থোবরা নিয়ে তোমাদেরকে দেখাবো সকাল সকালে আমরা কি কি করি না করি। ব্রাশ করতে করতে আমাদের সকালটা শুরু হয়, তারপরেরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না, চলো আমাদের সঙ্গে। আর আমার সঙ্গে থাকবে আমার সহকর্মীরা, সহ বান্ধবী, সহ পাড়া প্রতিবেশী শিল্পা রানী করকরানি। তো ভিডিওটা স্কিপ করো না। শিল্পা একটু হাই বলে দাও। হাই। দেখেছো ওর হাই করার স্টাইলটা? সারাদিন এরকমই হাই হাই করে। এটা হচ্ছে আমার ব্রাশ, কলকেটে পেয়েছি, দেখতেই পাচ্ছ কত চকচকে নতুন, কালকে রাত্রেই পেয়েছি এটা আমি। যাই হোক, নতুন নতুন ব্রাশ দিয়ে দাঁত মাজবো, দাঁতগুলো ঝকঝকা সুন্দর হয়ে যাবে। একটু ঘুরেও আসি, দাঁতও মেজে আসি। সকাল সকাল পাড়ায় ঘুরতে যাব, একদরে পাড়াটা একটু ঘুরে আসি। এতদিন পরে দেখে আসছে যে মানুষ মানুষের সাথে লুকাচুরি খেলে। আজকে প্রথমবার দেখতেছি সূর্য মামা আমার সাথে লুকাচুরি খেলতেছে। এখনই দেখি আসে, আবার এখনই দেখি নেই। কী ব্যাপার, মামা আমার সাথে কেন লুকাচুরি খেলা শুরু করলো? খেলছো লুকোচুরি, ভালো কথা, খেলতেই থাকো, কোনো ব্যাপার না। আমি হাঁটতে যাই, তোমার সাথে লুকোচুরি খেলে আসলাম, ভালো মজা লাগলো সকাল সকাল। আমার সকাল সকাল চা না খেলে সকালটা ঠিক জমে না। আমার ঠাম্মা বলতো, কিন্তু এই কথাটা সত্যি, চা না খেলে সকালটা সত্যিই জমে না। আমিও এখন চায়ের পাগল হয়ে গেছি। সকালবেলা শুধু আমার চা লাগে, চায়ের সাথে যে কোনো জিনিস হলেও চলবে, কিন্তু আমার চা আমার লাগবেই। চায়ের সঙ্গে টা কি হচ্ছে দেখে নাও। চায়ের সঙ্গে টা হচ্ছে গোলা রুটি। এই গোলা রুটি হচ্ছে মার হাতের ফেমাস, পাতলা পাতলা হয়, খেতে খুব টেস্টি হয়। তোমরা যদি খেতে চাও তাহলে কমেন্ট করে জানিও। আমার মা খুব স্বাদ করে গোলা রুটি বানায়। তার সাথে সাথে আমার মার হাতের স্পিডটাও দেখালো সবাই। দুধ চা খাইলে নাকি লিভারের ক্ষতি করে, কিন্তু আমার মারে কারা বুঝাবো? আমার মা দুধ চা ছাড়া বুঝে না। আমার দুধ চা না খাইলে নাকি আমার মার মাথাই ছাড়ে না, মাথা নাকি সবসময় দূরে রয়ে যাচ্ছে। মাথা কেন ধরে আমি তো ব্যাপারটাই বুঝলাম না। আমি শুনতাম যে মাথা ব্যথা করে, মাথা ধরে কেমনি সেইটা তো আমি জানি না, কিন্তু আমার মা দুধ চা খাবোই প্রতিদিন সকালে। দুধ জানি একটুও নষ্ট না হয়। দেখো আমার মার কত দিকে খেয়াল, একদম গৈসা গৈসা একবারে দুধের একেবারে হাড় মাংস বার করে দিতেছে, এমনভাবে গোস্ত আছে, দুধ একটুও নষ্ট হবে না। দেখো একবারে চাকরি পরিষ্কার হয়ে গেছে, চাপাতি দিয়ে বসা দিছে। গোলা রুটিও প্রায় হওয়ার দিকে। এই গোলা রুটিটা মা খাবে, পরেরটা আমি খাবো। কি তাড়াতাড়ি ঘষতে আছে, তাও খুলতে পারতেছিল, মনে হয় যে কামড় দিয়ে ধরে রাখছে কড়াইরে। গোলা রুটির এটাই স্বভাব খারাপ। দেখো পুইরা একবারে কড়াইটা শেষ। এখন গোলা রুটিটা যে বানাইতেছে এটা খাবো আমি। আমার মা একবার বাড়ির লোকই, যে একটু কাটা বাঁচবো গুল্লা টুইল্লা ওই ব্যাগটা আটা থুয়ে দিব আবার পরের গুলা রুটির জন্য। এই যে দেখতেছো গুলা রুটিটা, এই গুলা রুটির মধ্যে একটু আটা বাড়তি গেছে না। এই যে গুলা রুটিটা কটার মধ্যে হইতেছে, এটা দিয়ে যে দোয়া বাড়ি আছে, এটা সব রসটা চুষা খাইতেছে। এই দেখো আমাদের সকালে জলখাবার রেডি। চায়ের রংটা দেখে মনটা একবারে জুড়ে গেছে, এত সুন্দর রং চায়ের। দুধ চায়ের এমন রং হইলেই তো মনটা ভালো লাগে। এই যে গুলা রুটি মাঝখানে ফাটা সিরা, কোনো ব্যাপার না, খাবো তো আমরাই, মানুষে তো আর খাবো না। তো মা খাওয়া শুরু করে দিছে, আমারও খাওয়া শুরু করতে হবে। এখন আমরা খাই। এই হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মীনারায়ণ ঠাকুর, তোমাদেরকে আগেও ভিডিওতে দেখেছি। এই হচ্ছে ফুল গাছ, ফুল গাছে আজ বেশি ফুল ফোটেনি, কিন্তু যারা যারা ফুটেছে সব আমার সঙ্গে লুকোচুরি খেলা শুরু করে দিয়েছে, চাঁদ মামার মতো, সূর্য মামার মতো। এই দেখো খুঁজে খুঁজে বের করেছি কয়েকটা করি, কিন্তু ফুল কোথায় আছে জানি না। ফুল খুঁজতে হবে, ফুল খুঁজতে হবে। কই গেলি রে ফুল? একটু বারো দেখি তোর মুখটা দেখি। বেশি বেশি একদম বাড়াবাড়ি শুরু করেছে। এই যে একটা ফুল পাইছি, এই ফুলটা তো তুলতেই হবে, সাথে একটা করি ফ্রি। আর একটা জবা ফুলের অবস্থা দেখো, একদম নিচে গিয়ে লুকিয়ে আছে। সকালবেলা এত সুন্দর রোদ দেখে মনটা একবার আম করা শুরু করে। শিল্পায় ডাক দিয়ে কইলাম যে চল যাই, দুজনে মিলে আম নিয়ে গেল। একদম আম আনার উদ্দেশ্যে একদম হন্যা হইয়া রওনা দিলাম। যাইতে যাইতে একদম রাস্তা দিয়ে পুরাই না, রাস্তা দিয়ে একটু ভেলকি দিয়ে এলাম। শিল্পা একবারে ভয়ে কাঁপে গেছে, আমি কই বাজাইতেছি আম নাই না। একদম মনে একবার আম আম করা শুরু করছে। শিল্পার মুখে একদম রস এসে বসছে। শেষ পর্যন্ত আমের ঠিকানায় পৌঁছে গেলাম। আমার মাও এসে বসছে পিছন পিছন, সবার মনে দেখি খালি আম আম গন্ধ। আম খাওয়ার শখ ছিল আমার, কিন্তু শখ জায়গা দিলাম আমি সবার মনে। মনে ছিল 90% আম আম, কিন্তু শিল্পার দেখে 100% আম আম হয়ে গেছে গা। ও আমার থেকে বেশি চাপে আছে, কখন আম পড়বো সেই চাপে একদম আমের গুড়ার মধ্যে একদম বসে আছে, কখন পড়বো আম। বারে বারে দেখে আর ভাবে কী করে আম পড়বো। অনেক চেষ্টা করার পরে একদম 10 মিনিট ধরে একদম আমের গাছের ডালে একদম খুঁচাইতে খুঁচাইতে রস বার করেছি। শেষ পর্যন্ত আম একদম নিচে এসে পড়লো। প্রত্যেক একটা দৌড় মেরে পড়লো শিল্পা সবার আগে আম নেওয়ার জন্য। এই দেখো, বলো শিল্পা, তোমার মনে আম সম্পর্কে কি বলার আছে? তোমার মনে কি আছে একটু পরিষ্কার করে খুললে বলো আম সম্পর্কে। এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে খুবই অসংখ্য ধন্যবাদ। যাই হোক, গাছে আরও অনেক আম রয়েছে, কীভাবে পারা যাবো সেই চেষ্টা চলতেছে। গাছে আরও অনেকগুলো আম রয়েছে, আমরা আমগুলো পাইলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না। ওদের মতো আমি একটু চেষ্টা করলাম আম পাড়ার, কিন্তু না, আমাদের আম পাড়া হবে না মনে হয়। লাস্ট ফার্স্ট আম পাড়তে গেছে, আম পাইলই না পারতে, আম পারতেই পারলো না। এখন বলে আমি নাই গেছে।
চল চল বাড়িতে চল, 2টা আম পাইছি, 2টা দিয়ে খাওয়া হবে। টিডিং টিডিং বাড়ি গিয়ে আম্মা কাকা আম খাওয়ার কত শখ। আম খেতে চাইলে চলো চলো বাড়ি চলো বাড়ি চলো। কিন্তু যাই যেতে রাস্তার মধ্যে কি দেখে ফেলাইলাম, প্রজাপতি আমার সামনে দিয়ে ঘটর মটর করতেছে। তুই দেখো দেখো সবাই, প্রজাপতি দেখো গেছে গা। প্রজাপতি ধরা আর আমার সাথে হইব না। এবার আমি বাড়ি যাই, আম্মা কাকা খাইতে হবে। মাথার মধ্যে অনেক চিন্তা, কি দিয়ে কি মাখবো কীভাবে আম্মা কাকা মুখ। কিন্তু যাই যেতে দেখে ফেলাইলাম একটা বড় একটা জাম্বুরা। শিল্পা বসে বসে আম নিয়ে ভাবতেছে কখন খাবো। আম্মা খা আম দূরে দেখতেছে আর জিব্রা দিয়ে লুল ব্যা ব্যা করতেছে, কিন্তু কিছু করার নেই। ওর দিকে তাকাইছে, দেখুন মার দিকে তাকাইছে। আর এই দেখো মা, তোমার একটু সুতা পেঁচানোর স্টাইলটা দেখা যেত। তুমি যেভাবে বাড়িতে সুতা পেঁচাও, যেভাবে পেঁচাও, যে স্টাইলে পেঁচাও, যে তাড়াতাড়ি পেঁচাও। No, 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 no. অন্য কিছু ভাইব না বন্ধুরা, ভিতরে কিন্তু কাশুন্ডু আছে। মনে এত আনন্দ, কারণ হচ্ছে এটা দিয়ে আমরা আম্মা খাবো টেস্টি টেস্টি করে, তাই মনে এত আনন্দ, তাই এত নাচানাচি। অন্য কিছু ভাইব না, হ্যাঁ দয়া করে ভাইব না। Oh, no, 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 no. গড়ি তেরা আম বড়া প্যারা, কচা লঙ্কা ছাড়া, মাখবো কি করে। আমি তো একটা বত্তা মারা পোকা। তুই বলছি আমি তো একটা বত্তা মারা পোকা। তুই বর্তা মারাই। আম খায় মানুষে রোদ উঠলে, আম খায় মানুষে রোদ উঠলে। আজকে ওয়েদারটা দেখো তো, মনে একটু পরে ঝড় আসবে। আজকে আমরা আম খাচ্ছি। এই কি অবস্থা, একটু পরে ঝড় আসবে, আম নিয়ে দৌড়াতে হবে আমাদের। হবে হবে হবে, তাড়াতাড়ি করো, হাতটা চালা একটু। পোকাটা খায় ফেল তুই। পোকা ওইভাবে কাটিস কেন? দেখ আর্ধেক আম তো ফালাই দিতেছ। আম কাটাস না না, আম কাটাস না না, এই জন্য জানাস তো, আম তো আমি মেখে খাওয়াই আজকে ভিডিওর জন্য। আরে সেই ব্যাপার না, তুই চান করছিস না? ও এই যে ওয়েদার বৃষ্টি আমারে দেখাই না, দেখ আমারে, দেখ উপরে উপরে অবস্থা দেখ আকাশে। একটু পরে খুব ঝড় বৃষ্টি আসবে। আজকে স্নান করে নাই, স্নান করবে বৃষ্টিতে। আজকে 5 দিন ধরে স্নান করে না। সরি সরি, আজকে 1 সপ্তাহ ধরে স্নান করে না, আজকে বৃষ্টিতে স্নান করবে। ও মা দেখো, যদি গাছ একটা পড়ে দে অবস্থা শেষ কিন্তু আমার। গাছ নাই এখন। হ্যাঁ তাড়াতাড়ি কর, ঝড় আসতেছে। আমরা পাইছি রে। হয়ে গেছে, গোসলে স্বাদ লাগবে না? টেস্ট টেস্ট লাগে, স্বাদ লাগে। তাড়াতাড়ি ঘর দেখ কি আওয়াজ চালাইছে। তাড়াতাড়ি করো রে শিল্পা, কিছু করে নাই, ঝড় একবারে ধাইয়া আইতাছে, কিন্তু কিচ্ছু করতে পারবো না আমি। সব প্রকৃতির হাতে। তুমি তাড়াতাড়ি ঘষো, তাড়াতাড়ি ঘষো, তাড়াতাড়ি আম্মাকে খাইতে হবে। ঘষা ঘষা একবারে আমের মনে হাড্ডি টাড্ডি সব ফাড়াই দিল। কিন্তু এইদিকে যে অবস্থা দেখতেছি, কিন্তু আমার আম্মাকে খাওয়া হবো কি? জ্বর একটু শান্ত হও রে, আম্মাকাটা খাইতে দাও রে, দাও। আমাদের কত আশা, কত কষ্ট করে আম গছতেছি। তাড়াতাড়ি গছো শিল্পা, কিন্তু এই আমের ভিতরে আবার পোকাও আছে, জীবনটা একবারে শেষ করে দিল। আম্মা খাওয়ার চাপ এইদিকে, খাওয়ার চাপ এইদিকে, ঝড় আসছে এইদিকে, কিন্তু পোকার জ্বালাতেও বাঁচতে পারতাছি না। ঘুষাতে একদম সে সুন্দর সুন্দর করে ঘুষতেছে। খাওয়াটা মনে টেস্টি হবো। মানুষ খাওয়ার আগে পোকাই অর্ধেক খায় ফেলায়। দেখো অবস্থা কীভাবে খাওয়া শুরু করছে, ভিতর দিয়ে খাওয়া শুরু করে। আমরা তো পরে খাই, বাইরের থেকে সুইলা মুইলা খাই, ওরা তো একদম ভিতর থেকে খাইতেছে। তো গানটার না কইয়া পেঁচাল বন্ধ করে তাড়াতাড়ি কাঠ উপরের দিকে তাকায় দেখ কী অবস্থা আকাশের। আম খাওয়া যদি না হয় না, তাহলে বুঝাবো মজা। অবস্থা দেখ একদম গাছ মানে পাগলা হাওয়ার মতো নাচানাচি শুরু করে দিয়েছে। গান চালাই নাচবার পারে ওরা ভালো গো। আজকাল কেমন জ্বর আসে, মনটা একবারে ধুপুক ধুপুক করা শুরু করে দিছে। আমও তো কাটা হইতেছে না, কি পোকায় টুকায় ভর্তি। আর কতক্ষণ যে লাগে ভগবান জানে। এতক্ষণ থেকে অপেক্ষা করতে হচ্ছে, আর কতক্ষণ যে অপেক্ষা করতে লাগবে। এই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গা, বৃষ্টি শুরু। একটু পরে আর বৃষ্টি, একটু পরে আর এমনভাবে ঝড়াইছে আমের সাথে, মানে আমারে উড়ে নিয়ে যাও, যাই হয়ে যাক, আম্মা খাসকে খাইতে হবে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি কর। দেখি কতক্ষণ বয়ে দেখতে পাস। তাড়াতাড়ি হাত চালাও, ঝড় আসলো, সব ভিজিয়ে দিল, সব ভিজিয়ে দিল। আমের মধ্যে জল পড়ে মানে 1 বালতি জল হয়ে যেতেছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, হাত চালাও, হাত চালাও শিল্পা, তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট।
এইবার পরে নাই জল বৃষ্টি পড়া চালু এইবার দয়া আমি আছে কই চালু কোনে যাচ্ছে কই বেরা এনে দলে প্রচণ্ড ঝড় উঠে গেছে, একদম প্রচণ্ড সেই মাতাল ঝড় এসে বসতে, কিন্তু কিচ্ছু করার নাই। আমাদের আম খাওয়া থামবে না। শিল্পার কাণ্ড ধ অর্ধেক মাখে তো আধা কেজি খায়। এই মাখতে মাখতে যদি খায় ফেলা সব, তাহলে আমরা খামো কি বেশি। একবার নাটক শুরু করছিস না? এই ঝড়ের মধ্যে এত কিছু সহ্য করে নিয়ে আম খাওয়ার জন্য এত কষ্ট করতেছি কিসের জন্য? তুই একা একা খাবি তার জন্য? দেখ তো আকাশের অবস্থাটা, মানে উড়াই নিয়ে যাবো সারা দুনিয়া। আজকে আম খাওয়ার দিন, আজকে কি এরকমভাবে ঝড় আসা সম্ভব? কীভাবে আইলো জ্বরটা বুঝতে পারছি না। দেখো তো অবস্থা, একদম উঠান টুটান ভিজা দিতেছে। এইবার তো মানে ঝরিয়ে এসে পড়বো। কাশনটা ভালো কইরা দে রে। আমার মনে হয় না আর বেশিক্ষণ যে ভিডিওটা চালায় রাখা যাবো। যেভাবে জড়াইতেছে চারদিকে অন্ধকার করে ফেলাইছে, কিছু দেখা যাইতেছে না। তোমাদেরকে কি দেখাবো? আমি নিজেই চোখে দেখতেছি না। আম মাখাটারে একটু ভালো করে ফিল করবো, সেই অবস্থাতেও আমি নাই। দেখো কি সুন্দর ঘুরে পেঁচায় মাখতেছে। আমার তো মনটা একেবারে সেই টানতেছে, কিন্তু এগুলা তো খাওয়া লাগে রোদের মধ্যে বৈশা। জ্বরের মধ্যে বৈশা কেরা খায়? আমরাই মনে প্রথমবার খাইতেছি জ্বরের মধ্যে বৈশা। এত ঝড় এত কিছু সামলায় নিয়েও আম মাখা খাওয়ার লোভ সারবার পারতাছি না। কাসন্ড দিয়ে যেভাবে মাখতাছে গো, মুখে একদম রস আয়া পড়তাছে। খাইতেই লাগবো, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। এত হাওয়া কাসন্ডের বোতলের সাথে আমারও উড়ায় নিয়ে যায়। মোবাইলটা ঠিক করে ধরতে পারতাছি না, একদম সব লাড়ায় চাড়ায় দিতেছে। গাছগুলো মানে ভাঙ্গে পড়বো। দেহ অবস্থা কীভাবে খেলাধুলা শুরু করছে, দোল দুলনি খেলতেছে মনে হয়। বৃষ্টির জ্বালায় আর যে কী কী করতে লাগবো ভগবান জানে। দেখো বৃষ্টির জ্বালায় আমরা কই নিয়েছি, আম থেকে কই আনছি, তাও দিন বৃষ্টি কমার চান্স আছে। একবারে মেঘ আকাশে একদম মানে ঝাইকা এলো, জ্বরে একেবারে গাছ টেস্তি দিতেছে না। লড়তে লড়তে প্যান সব কাঁপায় ফেলাইতেছে। আম মাখাটাও নিয়ে একদম একবার এই পানি যেতেছে, একবার ওই পানি যেতেছে। কোন যে আম মাখা হবো ভগবান জানে। সব কালা অন্ধকার হয়ে যেতেছে, কিছু দেখতেও পারতাছি না। কিন্তু আম খাওয়া ছাড়বো না, ওয়েদার মানে আর ঠিক হবো না, বুঝছি। এবার আমটা খায় ভিডিওটা শেষ করে রাখবো। বন্ধুরা তোমরা কিছু মনে করো না, আকাশের অবস্থা খুব খারাপ। আজকে মানে বৃষ্টি কমবো না। চলো একটু আম টেস্ট করে দেখি। ওয়াও, ভালো হয়েছে গো, সেই টক কিন্তু সেই মিষ্টি। কাসন্ড দিয়ে একবার মনে পড়ে গেছে। আমের জন্য শিল্পার লাস্ট পোজ।